আসসালামু আলাইকুম। দিস ইজ রানা স্যার ফ্রম ম্যাথ ওয়ার্ল্ড। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি এইচএসসি ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়ের সেকেন্ড অনুশীলনী অর্থাৎ নির্ণায়ক চ্যাপ্টারের আরেকটি ক্লাস নিয়ে। গত লাস্ট দুইটা এপিসোডে আমরা নির্ণায়কের দুইটা ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি এবং লাস্ট এপিসোডে নির্ণায়কের আমরা দুইটা অঙ্কও সলভ করেছিলাম বই থেকে। তো আজকে আমরা নির্ণায়কের আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। দেখো, প্রথমে যে অঙ্কটা আমরা করব, দেখো অঙ্কটা আমি বোর্ডে লিখেছি এবং এই অঙ্কটা মনে হয় এই টাইপেরই একটা অঙ্ক মনে হয় আমরা লাস্ট এপিসোডে করেছিলাম। ঠিক আছে, এরকমই ছিল। লাস্ট এপিসোডের যে দুইটা অঙ্ক আমরা সলভ করেছিলাম, ওই দুইটা অঙ্কের মধ্যে সেকেন্ড যে অঙ্কটা ছিল, সেই সেকেন্ড অঙ্কটাই এটার মতোই আসলে ছিল, জাস্ট একটা সারি আমি এখানে চেঞ্জ করেছি। ঠিক আছে, লাস্ট এপিসোডের দুইটা অঙ্কের মধ্যে যে সেকেন্ড অঙ্কটা, ওই অঙ্কটাতে এই তৃতীয় সারিটা ছিল এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, আর ওইটার জায়গায় আজকে আমরা এ কিউব বি কিউব সি কিউব দিয়ে একই নির্ণায়কের অঙ্কটা আমরা চলো সলভ করে ফেলি। তো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড দেখো আমি এখানে লিখেছি, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটা আমাদের এখান থেকে বের করতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই নির্ণায়কের মান এটা বের করে আমাদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। অনেকটা ওই গত ক্লাসের অঙ্কটার মতোই হবে। ঠিক আছে, যেহেতু আমি জাস্ট শুধু এই শেষের সারিটা চেঞ্জ করেছি। ঠিক আছে, তো আমরা গত ক্লাসের যে অঙ্কটা করেছিলাম ওইটার মতোই আমরা এটা সলভ করব। তো তোমরা জানো অলরেডি আশা করি যে নির্ণায়কের অঙ্কে আমাদের টার্গেট হচ্ছে যে শূন্য আনতে হবে। যত বেশি শূন্য আনতে পারবো তত আমাদের নির্ণায়কের মান বের করা সহজ হবে আমাদের জন্য। ঠিক আছে, তো এখানে দেখো প্রথম সারিতে আমরা দেখতেছি 1 1 1 আছে। ঠিক আছে, যেরকম লাস্ট অঙ্কটার মধ্যেও ছিল। এবং কি করেছিলাম আমরা লাস্ট অঙ্কটাতে? এটা থেকে এটা বিয়োগ করে একটা শূন্য এনেছিলাম এবং এইটা থেকে এটা বিয়োগ করে আরেকটা শূন্য এনেছিলাম। ঠিক আছে, দুইটা শূন্য আমরা এভাবে নিয়ে এসেছিলাম ঠিক গত ক্লাসের অঙ্কটাতে। তো একদম ওইটার মতোই আমরা এই অঙ্কটাও করব। তো চলো শুরু করি আমরা। তো আমরা কি করব? এটা থেকে এটা মাইনাস করব। তো তোমরা জানো যে শুধু একটা উপাদান মাইনাস করা যায় না, করলে এই সম্পূর্ণ কলাম থেকে এই সম্পূর্ণ কলাম মাইনাস করতে হবে। তো চলো আমরা কলাম থেকে কলাম মাইনাস করে ফেলি। 1 মাইনাস 1 0, এ মাইনাস বি লিখে ফেললাম, এ মাইনাস বি, তারপর হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা দেখো তো, এ কিউব মাইনাস বি কিউব না লিখে আমি কি একবারে লিখতে পারি না এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার? অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছ। এ কিউব মাইনাস বি কিউব না লিখে আমি একবারে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাটা এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা। তো আমরা প্রথম কলাম থেকে সেকেন্ড কলাম মাইনাস করে আমরা এখানে ফার্স্ট কলামে লিখে ফেললাম। এবার আমরা সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম মাইনাস করব। তাহলে 1 মাইনাস 1 0, বি মাইনাস সি, বি মাইনাস সি, তারপর হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব। তাহলে একইভাবে আমরা কি লিখতে পারি? বি কিউব মাইনাস সি কিউবকে কি লিখতে পারি? বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। এবার ফার্স্ট কলাম হয়ে গেল, সেকেন্ড কলাম হয়ে গেল। এবার থার্ড কলামটা যা আছে তাই লিখে দিব হুবহু। থার্ড কলামটা যা আছে তাই থাকবে। এই তো এখানে আমরা সাইড নোট দিয়ে দিব। তোমরা জানো যে এই অঙ্কগুলোতে সাইড নোট দেওয়া খুবই জরুরি, সাইড নোট দিতেই হবে, মাস্ট। তো এখানে দেখো তো নতুন কোন কলামটা পেয়েছি, এই ফার্স্ট কলামটা আমরা নতুন পেয়েছি, তাহলে এটার নাম কি হবে? তোমরা জানো C1 প্রাইম। এবং এটা কিভাবে পেয়েছি? C1 থেকে C2 মাইনাস করে, অর্থাৎ কলাম 1 থেকে কলাম 2 মাইনাস করে পেয়েছি। এটা গেল এটার জন্য সাইড নোট। এবার এটাও তো নতুন পেয়েছি আমরা, এই কলামটা তো আমরা নতুন পেয়েছি, তাই না? তাহলে এটার জন্য সাইড নোট কি হবে? C2 প্রাইম। এটা নতুন নতুন কলাম বা নতুন সারি হলে আমরা প্রাইম দিয়ে প্রকাশ করি, তাই না? তো এটা কিভাবে পেয়েছি? কলাম 2 থেকে কলাম 3 মাইনাস করে। তো C2 মাইনাস C3, এই হচ্ছে সাইড নোট। সাইড নোট কিন্তু অবশ্যই দিতে হবে। আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমরা কি করব? আমরা প্রথম সারি বরাবর দুইটা জিরো পেয়ে গেছি।
প্রথম সারি বরাবর দুইটা জিরো আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা এই প্রথম সারিটা চুজ করে বা প্রথম সারিটার মাধ্যমে এই নির্ণায়কটার মান বের করি, তাহলে আমাদের ক্যালকুলেশন খুবই সহজ হয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমরা জানো এই জিরো দিয়ে ক্যালকুলেশন করা লাগবে না, এটা দিয়েও ক্যালকুলেশন করা লাগবে না, শুধু আমরা এই 1 দিয়ে ক্যালকুলেশন করব। ওকে, তো এখন আমরা এই ফার্স্ট সারিটাকে চুজ করে এই নির্ণায়কের মান বের করে ফেলবো। তার আগে ছোট্ট একটা কাজ করে নিই। সেটা কি দেখো তো, কমন যায় কিনা কোনো সারি বা কোনো কলাম থেকে, কমন যায় কিনা একটু ভালো করে দেখো তো। তোমরা যদি একটু খেয়াল করো যে এই কলাম থেকে দেখো কমন যায়, কি কমন যায় এই কলাম থেকে? এ মাইনাস বি, এ মাইনাস বি। এখানে কি জিরোর সাথে কি এ মাইনাস বি আছে না? মনে মনে জিরো ইন্টু এ মাইনাস বি আছে না? এর আগেও বলেছিলাম। ঠিক আছে, তার মানে আমরা এই ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি কমন নিতে পারি, ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি কমন নিতে পারি। আর দেখো সেকেন্ড কলাম থেকে বি মাইনাস সি কমন নিতে পারি। তাহলে ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি আর সেকেন্ড কলাম থেকে বি মাইনাস সি আমরা কি নিলাম? কমন নিলাম। নিয়ে এবার কি থাকে একটু লিখে ফেলি। ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি কমন নিলে কি থাকবে? 0 1 আর হলো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বুঝতে পেরেছ? এবার এই কলাম থেকে আমরা কি কমন নিয়েছি? বি মাইনাস সি। তাহলে কি থাকবে? 0 1 আর এখানে কি বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। আর থার্ড কলামকে তো আমরা কিছুই করিনি, এটা যা আছে তাহলে হুবহু তাই থাকবে। ঠিক আছে, এই আমরা কমন মানে কমন যায় প্রথম দুইটা কলাম থেকে কমন নিয়ে নিলাম। এখন আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা করব। কি করব? এই ফার্স্ট সারিটাকে বা ফার্স্ট সারিটার মাধ্যমে আমরা এখন এই নির্ণায়কটার বিস্তৃতি করে মান বের করে ফেলবো। ঠিক আছে, তো চলো আমরা এখন ফার্স্ট সারির মাধ্যমে বিস্তৃতি করে নির্ণায়কের মানটা বের করে ফেলি। আমি উপরে মুছে দিলাম। ফার্স্ট সারিটার মাধ্যমে দেখো আমরা যদি বিস্তৃতি করি, তাহলে সামনের দুইটা আগে লিখে নেই, এ মাইনাস বি, বি মাইনাস সি। ওকে, এবার দেখো এই সারির মাধ্যমে যদি বিস্তৃতি করি, তোমরা এই সারির ভুক্তিগুলোর অবস্থান অনুসারে চিহ্নগুলো জানো হয়তো, প্লাস মাইনাস প্লাস। ওকে, তো এই জিরো দিয়ে তো ক্যালকুলেশন করা লাগবে না, এটা দিয়েও করা লাগবে না, আমরা শুধু এই 1 দিয়ে ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে ইনটু 1। ওকে, এবার তোমরা নিয়ম জানো আশা করি সবাই, যে কিভাবে কোনো একটা ভুক্তির সাহায্যে, কোনো একটা মানে উপাদানের সাহায্যে নির্ণায়কের বিস্তৃতি করতে হয়। আমরা এই 1 দিয়ে ক্যালকুলেশন করতেছি, তাহলে কি হবে? 1 এর সারি আর 1 এর কলাম বাদ, 1 এর সারি 1 এর কলাম বাদ। আমি জাস্ট টান দিয়ে বা কেটে দিয়ে দেখালাম, তোমরা আবার কেটে দিয়ে দেখায়ও না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য টান দিয়ে কেটে দিয়ে দেখাচ্ছি জিনিসটা। তাহলে 1 এর সারি 1 এর কলাম বাদ, তাহলে এই চারটার মধ্যে এখন গুণ হবে। গুণ করার সিস্টেম জানো অবশ্যই তোমরা, এটার সাথে এটা গুণ, তাহলে কি হবে? বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস এটার সাথে এটা গুণ, মাইনাস কিন্তু, তাহলে এই সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ। ঠিক আছে, আমরা এই ফার্স্ট সারিটার মাধ্যমে বিস্তৃতি করে এই নির্ণায়কটার মান বের করতেছি। ঠিক আছে, তাহলে সামনে যা ছিল এ মাইনাস বি, বি মাইনাস সি থাকবে। আর এখানে একটু খেয়াল করে দেখো, এখানে বি স্কোয়ার কাটা চলে যায়, বি স্কোয়ার কাটা চলে যায়। আর বাকি যেগুলো আছে ওগুলাকে আমরা একটু সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারকে একসাথে লিখলাম, অর্থাৎ এই দুইটাকে, আর বাকি দুইটাকে একসাথে লিখি। কেন এগুলাকে একসাথে লিখতেছি এখনই তোমরা বুঝতে পারবা। দেখো এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, দেখো একটু খেয়াল করে এই দুইটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দিতে পারি, সি প্লাস এ সি মাইনাস এ। আর এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি, বি কমন, তাহলে কি থাকে? সি মাইনাস এ থাকে। আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখো এই দুইটা থেকে কি সি মাইনাস এ কমন নিতে পারি না? আমরা এখান থেকে সি মাইনাস এ কমন নিতে পারি, তাহলে এ মাইনাস বি, বি মাইনাস সি, এই যে দেখো সি মাইনাস এ সি মাইনাস এ, তাহলে আমরা এখান থেকে সি মাইনাস এ কমন নিয়ে নিলাম। নিলে কি থাকে? এখানে থাকে সি প্লাস এ আর এখানে থাকে প্লাস বি ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই কিন্তু রাইট হ্যান্ড সাইডে আছে,
মিলে গিয়েছে রাইট হ্যান্ড সাইড। আশা করি লাস্ট অঙ্কটার মতো এটাও খুব ভালো করে তোমরা বুঝতে পেরেছো। দেখো এখন আমরা পরবর্তী অঙ্কটা দেখব। দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর ওইটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এই লেফট হ্যান্ড সাইড থেকে আমাদেরকে ওই রাইট হ্যান্ড সাইডটা বের করতে হবে, অর্থাৎ এই নির্ণায়কের মান ওইটা বের করতে হবে। আচ্ছা, তো এই যে নির্ণায়কটা আমি লিখেছি, একটু খেয়াল করে দেখো, আমাদের টার্গেট তো হচ্ছে 0 বানানো, তাই না? তো একটা জিনিস খেয়াল করো, নর্মালি দেখা যায় যে 0 বানানোর পরে আমরা কমন নিই, তাই না? 0 বানানোর পরে আমরা দেখি কমন না যায় কিনা, বা কমন গেলে আমরা কমন নিই। বাট এখানে দেখো এই নির্ণায়কটা যে অবস্থায় আছে প্রথমেই দেখো কমন যায়, প্রথমেই কমন যায়। দেখো তো একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রথম সারি থেকে কিন্তু আমি চাইলে এ কমন নিতে পারি, এ কমন নিতে পারি না প্রথম সারি থেকে চাইলে? অথবা অথবা দেখো সেকেন্ড কলাম থেকে এ কমন যায় এবং থার্ড কলাম থেকেও এ কমন যায়। ঠিক আছে, তাহলে হয় আমি প্রথম সারি থেকে এ কমন নিব, অথবা দ্বিতীয় আর তৃতীয় কলাম থেকে একটা একটা করে দুইটা এ কমন নিব। তো তুমি সারি থেকেও কমন নিতে পারো, কলাম থেকেও কমন নিতে পারো, টোটালি তোমার ইচ্ছা। ঠিক আছে, টোটালি তোমার ইচ্ছা। তবে আমি পরামর্শ দিব এই অঙ্কটাতে প্রথম সারি থেকে একটা এ কমন নেওয়ার জন্য, কলাম থেকে না। কেন জানো? কারণ প্রথম সারি থেকে যদি আমরা একটা এ কমন নেই, তাহলে দেখো তো এখানে কি 1 1 1 হয়ে যাবে না? ঠিক আগের অঙ্কটার মতোই কিন্তু হয়ে যাবে 1 1 1। আর 1 1 1 যখন চলে আসবে তখন এটা থেকে এটা মাইনাস করলে একটা শূন্য পাবো, এটা থেকে এটা মাইনাস করলে আরেকটা শূন্য পাবো, তখন ক্যালকুলেশনটা ঠিক আগের অঙ্কগুলোর মতোই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা প্রথম সারি থেকে এ কমন নিয়ে নেই। প্রথম সারি থেকে আমি এ কমন নিয়ে নিলাম। প্রথম সারি থেকে এ কমন নিলে কি থাকে? 1 1 1। আর বাকি দুইটা সারি হুবহু সেম থাকবে, বাকি দুইটা সারি হুবহু সেম থাকবে। ওকে, কি করলাম এখানে? প্রথম দুইটা সারি থেকে আমরা প্রথম সারিটা থেকে আমরা এ কমন নিলাম। তো দেখো এখন আগের মতো 1 1 1 হয়ে গেছে। এবার এটা থেকে এটা বিয়োগ করব, শূন্য আসবে, এটা থেকে এটা বিয়োগ করব, শূন্য আসবে। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে স্যার এইদিকে 1 1 1 আসছে, এইদিকেও তো 1 1 1 আসছে, তাহলে আমি এটা থেকে এটা বিয়োগ করে শূন্য, এটা থেকে এটা বিয়োগ করে শূন্য না বানিয়ে আমি কি এটা থেকে এটা বিয়োগ করে শূন্য এবং এটা থেকে এটা বিয়োগ করে কি শূন্য বানাতে পারবো না? অবশ্যই পারবা, 100% পারবা। ঠিক আছে, নো ডাউট। তুমি এটা এদিক থেকে শূন্য, মানে এই সারিতেও শূন্য বানাইতে পারো, তুমি এই কলামেও শূন্য বানাইতে পারো, টোটালি তোমার ইচ্ছা। কারণ এইদিকেও 1 1 1 আছে, এইদিকেও 1 1 1 আছে, তুমি যে কোনো দিকে শূন্য বানাও, কোনো প্রবলেম নাই, শূন্য বানাইলেই হলো। কোনো সারি বা কোনো কলামে শূন্য আনতে পারলেই হলো। ঠিক আছে, তো চলো আমরা এর আগে তো কলাম থেকে কলাম বিয়োগ করে করেছিলাম, এখন আমরা সারি থেকে সারি বিয়োগ করে করি। এর আগের অঙ্কগুলো তো আমরা এই দিকে শূন্য বানিয়েছিলাম, এখন না হয় এই অঙ্কটাতে আমরা এই দিকে শূন্য বানাই। তো দেখো এ থাকলো সামনে, ওকে, তাহলে আমরা এটা থেকে এটা বিয়োগ করব। আচ্ছা, এটা থেকে এটা বিয়োগ করা মানে কিন্তু এই ফার্স্ট সারি থেকে সেকেন্ড সারি বিয়োগ করা, এটা থেকে এটা মাইনাস করা মানে হলো প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করা। তাহলে বিয়োগ করি চলো, 1 1 0, 1 a, 1 a, এরপরে 1 a স্কোয়ার, 1 মাইনাস কি এ স্কোয়ার। আচ্ছা, 1 a স্কোয়ার না লিখে আমি কি একবারে লিখতে পারি না 1 প্লাস এ ইন্টু 1 a? বলো লিখতে পারি কিনা? অবশ্যই লিখতে পারি। তাহলে আমরা প্রথম সারি থেকে সেকেন্ড সারি বিয়োগ করে প্রথম সারিতে লিখে ফেললাম। ঠিক আছে, একটা শূন্য চলে আসছে। এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করব, অর্থাৎ সেকেন্ড সারি থেকে থার্ড সারি বিয়োগ করব। তো করো 1 1 0, এরপরে এ মাইনাস এ স্কোয়ার। দেখো এ মাইনাস এ স্কোয়ার থেকে আমরা একবারে এ কমন নিয়ে যদি লিখি তাহলে কি হয়? 1 মাইনাস এ হয় না? এ মাইনাস এ স্কোয়ার থেকে এ কমন নিয়ে লিখলে 1 মাইনাস এ হয়। এবার দেখো এ স্কোয়ার মাইনাস 4, এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4, তাহলে এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 যদি হয়, দেখো তো এখান থেকে কি কমন যায়? এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 থেকে অবশ্যই এ স্কোয়ার কমন যায়। বলো যায় কিনা? এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 থেকে অবশ্যই কি কমন যায়? এ স্কোয়ার কমন যায়। কমন গেলে কি থাকে? দেখো তো এ স্কোয়ার কমন গেলে কি থাকে? 1 মাইনাস এ স্কোয়ার থাকে।
বলো 1 মাইনাস এ স্কোয়ার থাকে কিনা? তাহলে 1 মাইনাস এ স্কোয়ারকে আমরা লিখে দিতে পারি 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ। বুঝতে পারছো জিনিসটা? দেখো এই জায়গাটা আবার একটু দেখো, এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 কি কমন যায়? এ স্কোয়ার কমন যায়। এ স্কোয়ার কমন গেলে কি থাকে? 1 মাইনাস এ স্কোয়ার থাকে। 1 মাইনাস এ স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 প্লাস এ 1 মাইনাস এ। বুঝতে পেরেছ? তো এখন তোমরা বলতে পারো স্যার এত ডাইরেক্ট ক্যালকুলেশন করব আমরা? আসলে এটা কিছুই না, ঠিক আছে? এরকম আরো অনেক ডাইরেক্ট ক্যালকুলেশন আমাদের সামনের নির্ণায়কের অঙ্কগুলোতে করতে হবে। আর তুমি যদি ডাইরেক্ট ক্যালকুলেশন না করো, অঙ্কগুলো বড় হয়ে যাবে তোমার। এর কারণ হচ্ছে এরকমও অনেক অঙ্ক আছে নির্ণায়কের মধ্যে যে তোমার 2-2.5 পৃষ্ঠা চলে যাবে একটা অঙ্কে। তো ওই অঙ্কগুলোতে তুমি যদি এরকম শর্টকাট ক্যালকুলেশন না করো, তাহলে তোমার ওই অঙ্কগুলো আরো বেশি বড় হয়ে যাবে তোমার জন্য। এই জন্য ক্যালকুলেশন এভাবে আমাদেরকে শর্ট করাটা প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে আমাদের, ঠিক আছে? এটা খুবই মানে একদম নর্মাল একটা শর্ট ক্যালকুলেশন, এটা এর চেয়েও ডিফিকাল্ট শর্ট ক্যালকুলেশন আমাদেরকে করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা সেকেন্ড সারি থেকে থার্ড সারি বিয়োগ করে সেকেন্ড সারিতে লিখে ফেললাম। ওকে, এবার আমরা থার্ড সারিটা হুবহু লিখব। থার্ড সারিটা আমরা হুবহু লিখে দিলাম। আশা করি খুব ভালো করে বুঝেছো এই জিনিসটা। এই প্রথম সারি থেকে দ্বিতীয় সারি মাইনাস করে প্রথম সারিতে লিখেছি, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি মাইনাস করে দ্বিতীয় সারিতে লিখেছি, আর তৃতীয় সারিটা আমরা হুবহু লিখে দিয়েছি। তো এখানে সাইড নোট দিতে হবে, কিন্তু অবশ্যই সাইড নোট দিতে হবে। এখানে এই সারিটা হচ্ছে নতুন, প্রথম সারিটা হচ্ছে নতুন, তাহলে এটার নাম কি তোমরা জানো খুব ভালো করে, R1 প্রাইম। কিভাবে পেয়েছে এটা? প্রথম সারি থেকে দ্বিতীয় সারি মাইনাস করে, অর্থাৎ রো 1 থেকে রো 2 মাইনাস করে পেয়েছি। এরপর দেখো এটাও এই সারিটাও কিন্তু নতুন, তাই না? এটাও নতুন পেয়েছি আমরা। তাহলে এটার নাম কি হবে? R2 প্রাইম। কিভাবে পেয়েছে এটা? R2 থেকে R3 মাইনাস করে পেয়েছি। এই হচ্ছে সাইড নোট। সাইড নোট কিন্তু অবশ্যই জরুরি, দিতেই হবে। আচ্ছা, এখন দেখো আমরা এই ফার্স্ট কলাম বরাবর 2টা শূন্য পেয়ে গেছি। এবার এই কলামটাকে চুজ করে বা এই কলামের মাধ্যমে বিস্তৃতি করে এই নির্ণায়কের মান বের করে ফেলবো। তার আগে একটু চেক করে দেখি কমন যায় কিনা। দেখো তো একটু চেক করে তোমরা কমন যায় কিনা, কোনো সারি বা কোনো কলাম থেকে কি কমন যায়? খেয়াল করো তো, আমি উপরে মুছে দিলাম। কোনো সারি বা কোনো কলাম থেকে কি কমন যায়? দেখো একটু প্রথম সারিটা ভালো করে খেয়াল করে দেখো। প্রথম সারিটা ভালো করে খেয়াল করে যদি দেখো, প্রথম সারি থেকে 1 মাইনাসে কমন যায়। প্রথম সারি থেকে কি কমন যায়? 1 মাইনাসে। ওকে, তার আগে এই এটা একটু লিখে নিই আমরা। সামনে কিন্তু একটা এ আছে, এটা আবার লিখতে ভুলে গেলে চলবে না। সামনে একটা এ আছে, ওকে, এই সামনের এটা লিখলাম। এবার আমরা এই প্রথম সারি থেকে কি কমন নিব? 1 মাইনাসে। আর দ্বিতীয় সারি থেকে কি কমন যায় দেখো তো? দ্বিতীয় সারি থেকেও কমন যায়। দেখো দ্বিতীয় সারি থেকে এ ইন্টু 1 মাইনাসে কমন যায়। এ ইন্টু 1 মাইনাসে কমন যায়। দ্বিতীয় সারি থেকে এ ইন্টু 1 মাইনাসে কমন যায়। দেখো তো যায় কিনা? এখানে তো আসেই মনে মনে এ ইন্টু 1 মাইনাসে, এখানেও আছে, এখানেও দেখো এ ইন্টু 1 মাইনাসে আছে। এই যে এখানে এ আছে, এই যে 1 মাইনাসে আছে। ওকে, তাহলে আমরা প্রথম আর দ্বিতীয় সারি থেকে কমন যায়, তাই আমরা কমন নিয়ে নিলাম। এবার কি থাকে আমরা লিখে ফেলি। প্রথম সারি থেকে কি কমন নিয়েছিলাম? 1 মাইনাসে, তাহলে কি থাকে? 0, 1, আর এখানে কি থাকে? 1 প্লাসে। ওকে, আর দ্বিতীয় সারি থেকে কি কমন নিয়েছি? এ ইন্টু 1 মাইনাসে, তাহলে 0, 1, আর এখান থেকে এ ইন্টু 1 মাইনাসে চলে গেলে কি থাকে? এ ইন্টু 1 প্লাসে থাকে, তাই না? এ ইন্টু 1 প্লাসে থাকে। ওকে, আর থার্ড সারিটা যা আছে তাই থাকবে, কারণ ওইটার আমরা কোনো ক্যালকুলেশন করিনি। ওটা যা আছে তাই থাকবে। এই কমন নিয়ে যা হয় আমরা করে ফেললাম। ওকে, এখন আমরা এই ফার্স্ট কলামটা চুজ করে বা ফার্স্ট কলামের মাধ্যমে বিস্তৃতি করে এই নির্ণায়কটার কি করে ফেলবো? মান নির্ণয় করে ফেলবো, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট কলামটাকে চুজ করে এই নির্ণায়কটার মান বের করে ফেলি। সামনে কি আছে এগুলো একটু লিখে নিই। সামনেগুলো একটু গুণ করো তো। গুণ করলে এ স্কোয়ার হবে, আর হবে হচ্ছে 1 মাইনাস এ হোল স্কোয়ার। এবার আমরা এই কলামটাকে চুজ করে বা এই কলামের মাধ্যমে বিস্তৃতি করব। তাহলে চিহ্ন জানো তো, প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে এই 0 দিয়ে তো ক্যালকুলেশন করা লাগবে না, এটা দিয়েও ক্যালকুলেশন করা লাগবে না, আমরা শুধু এই 1 দিয়ে ক্যালকুলেশন করব। 1 এর চিহ্ন কি? প্লাস, তাহলে ইন্টু 1। ওকে, তাহলে সিস্টেম জানা আছে তোমাদের?
1 দিয়ে করতেছি, তাহলে 1 এর সারি আর 1 এর কলাম বাদ। আমি কেটে দিলাম, তোমরা কিন্তু কেটে দিও না, বোঝানোর জন্য কেটে দিয়েছি। এটা বাদ, এটা বাদ, তাহলে এই চারটার মধ্যে আর গুণ হবে, তাই না? এটার সাথে এটা গুণ হবে আগে, এটার সাথে এটা গুণ, তাহলে 1 এর সাথে গুণ করলে তো এটাই হবে হুবহু। তাহলে এটা লিখে ফেলো, এ দিয়ে গুণ করে লিখে ফেলো একবারে, এ প্লাস এ স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। মাইনাস, এখন কোনটা? এটার সাথে এটা গুণ, প্রথমে এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ। তাহলে এটার সাথে এটা গুণ করলে কি হবে? 1 প্লাস এ, আর এখানে কি চিহ্ন? মাইনাস, তাহলে -1 মাইনাস এ। ক্লিয়ার? দেখো এখন, তাহলে এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ হোল স্কোয়ার। এখানে দেখো এ এ কাটা চলে যায়, 1 তো সামনের 1টা তো লেখার দরকার নাই, কি লিখতে পারি আমরা? এ স্কোয়ার মাইনাস 1 লিখতে পারি। দেখো তো রাইট হ্যান্ড সাইডের সাথে মিলেছে কিনা। ছোট্ট একটা জায়গায় আমরা দেখতেছি মিলেনি। দেখো এখানে আছে এ মাইনাস 1 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 1 মাইনাস এ হোল স্কোয়ার। আসলে 1 মাইনাস এ হোল স্কোয়ারটাকে কিন্তু আমরা অনায়াসে এ মাইনাস 1 হোল স্কোয়ার লিখতে পারবো। এটা তোমরা সবাই ভালো করে জানো, তোমরা 9 10ই পড়েছো হায়ার ম্যাথে, যে এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার কিন্তু একই কথা। ঠিক আছে? ওরকম ভাবে 1 মাইনাস এ হোল স্কোয়ার যা, এ মাইনাস 1 হোল স্কোয়ার তাই, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? বুঝতে পেরেছ অঙ্কটা? এবার দেখো আমরা পরবর্তী অঙ্কটা দেখি। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ মাইনাস বি হোল কিউব। রাইট হ্যান্ড সাইড হচ্ছে কি? এ মাইনাস বি হোল কিউব। তো এই অঙ্কটা একটু ভালো করে দেখো। এখানে কিন্তু আগেরটার মতো শুরুতেই কোনো সারি বা কোনো কলাম থেকে কমন নেওয়া যায় না। দেখো, যায় না, তুমি দেখতে পারো কোনো সারি বা কোনো কলাম থেকে কিন্তু কমন নেওয়া যায় না। বাট এখানে একটা পজিটিভ দিক হচ্ছে, আগের অঙ্কগুলোর মতো এই অঙ্কটাতেও দেখো এই শেষের সারিতে 1 1 1 আছে। দেখেছ? 1 1 1। একটা কথা আমি বলে দেই, যখন কোনো নির্ণায়কের অঙ্কে কোনো সারিতে বা কোনো কলামে 1 1 1 দেখবা, তখন মনে মনে খুশি হয়ে যাবা। এর কারণ হচ্ছে 1 1 1 যে অঙ্কে আছে, ওই অঙ্ক মনে রাখবা খুবই ইজিলি তুমি মিলাই ফেলতে পারবা। ওই অঙ্ক মিলাইতে তোমার কোনো ঝামেলাই হবে না। ঠিক আছে? এই জন্য কোনো সারি বা কোনো কলামে যখন 1 1 1 দেখবা, লাভ দিবা, খুশিতে লাভ দিবা। ঠিক আছে? কারণ এই অঙ্ক খুব সহজেই আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে? কারণ 1 1 1 থাকলে 0 আনা হচ্ছে একদম সহজ কাজ। ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। কিভাবে 0 আনবো বুঝতে পারতেছো? 1 1 1 আছে, তাহলে এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ করবো, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ। এটা থেকে এটা বিয়োগ করা মানে কি? এই সারি থেকে এই সারি বিয়োগ করা। আর এটা থেকে এটা বিয়োগ করা মানে এই কলাম থেকে এই কলাম বিয়োগ করা। ঠিক আছে? যেভাবে আমরা আগের অঙ্কগুলোতে করে এসেছি। তাহলে প্রথমে আমরা এই কলাম থেকে এই কলাম বিয়োগ করব। দেখো, এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি। আচ্ছা, এ স্কোয়ার মাইনাস এ বি একবারে কমন নিয়ে কি লেখা যায়? এ কমন নিয়ে লেখা যায় এ মাইনাস বি, তাই না? দেখো, বিয়োগ করলে একবারে এ কমন নিয়ে লেখা যায়। আবার দেখো, এটা থেকে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ করলে ডাইরেক্ট হবে কি? এ মাইনাস বি হবে। দেখো, তুমি বিয়োগ করে দেখো, এটা থেকে এটা মাইনাস করে দেখো, এ মাইনাস বি হবে। এবার 1 মাইনাস 1 0 হবে। ক্লিয়ার? এবার আমরা এই সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করব। দেখো, এ বি মাইনাস বি স্কোয়ার, কি কমন যায়? অবশ্যই বি কমন যায়। কি থাকে? এ মাইনাস বি থাকে। ওকে, এবার এটা থেকে এটা বিয়োগ করো, দেখো এ মাইনাস বি থাকে। 1 থেকে 1 বিয়োগ করো, 0 থাকে। ওকে, এবার লাস্ট কলামটা যা আছে তাই, বি স্কোয়ার 2b 1। ওকে, সাইড নোট, অবশ্যই সাইড নোট, এই কলামটা নতুন পেয়েছি, তাহলে কি হবে? C1 প্রাইম। কিভাবে পেয়েছি? C1 মাইনাস C2। সেকেন্ড কলামটা নতুন পেয়েছি, তাহলে C2 প্রাইম ইকুয়াল টু কি হবে? C2 মাইনাস C3। এই, ক্লিয়ার? এখন দেখো তো কোনো সারি বা কোনো কলাম থেকে কমন যায় কিনা। কোনো সারি বা কোনো কলাম থেকে কি কমন যায়? যায়। এই দেখো, ফার্স্ট কলাম থেকে এ মাইনাস বি কমন যায়, সেকেন্ড কলাম থেকেও এ মাইনাস বি কমন যায়। তাহলে ফার্স্ট কলাম থেকেও একটা এ মাইনাস বি কমন, সেকেন্ড কলাম থেকেও একটা এ মাইনাস বি কমন। তাহলে কি থাকে বলো? ফার্স্ট কলামে কি থাকে? এ 1 আর 0। সেকেন্ড কলামে কি থাকে? বি 1 0। আর থার্ড কলাম থেকে তো আমরা কিছুই কমন নেইনি, সো এটা যা আছে তাই থাকবে। ঠিক আছে? এই
কমনের কাজ শেষ। এখন কি করব? ওই যে বিস্তৃতি করব। কোন সারি বা কোন কলাম দিয়ে বিস্তৃতি করব বলো তো? কোনটা দিয়ে করলে সুবিধা? অবশ্যই এই তৃতীয় সারি দিয়ে বিস্তৃতি করা সুবিধা। কেন? কারণ তৃতীয় সারিতে দুইটা শূন্য আছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা তৃতীয় সারি দিয়ে বিস্তৃতি করব। আর এই দুইটা মিলে আমরা লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার লিখতে পারি। এবার তৃতীয় সারির এই উপাদানগুলোর চিহ্ন জানো তো? প্লাস মাইনাস প্লাস। ওকে, তাহলে আমরা এই 0 দিয়ে তো ক্যালকুলেশন করা লাগবে না, এটা দিয়েও লাগবে না, শুধু 1 দিয়ে ক্যালকুলেশন করব, ইনটু 1। ওকে, এবার সিস্টেম জানো, 1 দিয়ে করতেছি, তাহলে 1 এর সারি আর 1 এর কলাম বাদ, 1 এর সারি 1 এর কলাম বাদ, তাহলে থাকে এই চারটা। এই চারটার মধ্যে গুণ করো, এটা গুণ এটা এ, মাইনাস এটা গুণ এটা বি। খুবই সহজ। তাহলে এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো নেক্সট অঙ্কটা, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে, আর রাইট হ্যান্ড সাইড হচ্ছে এটার শূন্য। রাইট হ্যান্ড সাইড কত? এটার শূন্য প্রমাণ করতে হবে। ঠিক আছে, দেখো এই নির্ণায়কটাতেও প্রথম সারিতে কি আছে? 1 1 1 আছে, তাহলে আমাদের মনে মনে লাভ দেওয়ার সময়, ঠিক আছে, 1 1 1 আছে, তাহলে এখানে শূন্য বানানো একদম সহজ কাজ। ঠিক আছে, তো চলো আমরা আগের মতো করে এখানেও আমরা 0 বানায় ফেলি। আগের মতো করে এখানে আমরা কি বানায় ফেলবো? 0 বানায় ফেলবো। তো এটা থেকে বিয়োগ, অর্থাৎ এই কলাম থেকে এই কলাম বিয়োগ, 1 মাইনাস 1 0, এ মাইনাস বি। ওকে, তারপর এটা থেকে এটা মাইনাস, এইখানে একটু ঝামেলা আছে তাই না? এটা থেকে এটা মাইনাস করলে তো কোনো কিছু কাটাকাটি যায় না, কোনো কিছু কাটাকাটি যায় না। তাহলে একটু দেখো তো একটু ভালো করে, এটা থেকে যদি এটা মাইনাস করি তাহলে ঘটনাটা কেমন হয়? ঘটনাটা এরকম হয়ে যাচ্ছে না যে এ স্কোয়ার মাইনাস বিসি মাইনাস বি স্কোয়ার প্লাস সি এ। যেহেতু কোনো কিছু কাটাকাটি যায় না, তাহলে আমি এটাকে জাস্ট বিয়োগ করে লিখলাম, এটা থেকে এটা বিয়োগ করে লিখেছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা এটা থেকে এটা বিয়োগ করব আগের মতো করে, 0 বি মাইনাস সি। একইভাবে এটা থেকে এটা মাইনাস করো, কি হবে বলো? বি স্কোয়ার মাইনাস সি এ মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি। ক্লিয়ার? এবার থার্ড কলামটা যা আছে তাই, 1 সি আর এখানে হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ বি। সাইড নোট কাইন্ডলি তোমরা নিজে নিজে দিয়ে দাও এখন, আশা করি পারবা। c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2, c2 প্রাইম ইকুয়াল টু c2 মাইনাস c3। সাইড নোট তোমরা এখন নিজে নিজে পারবা, দিয়ে দাও সাইড নোট। আচ্ছা, এখন দেখো, আমরা তো নর্মালি দেখি 0 বানানোর পরে কি করি? কমন নেই, তাই না? দেখো এখন আপাতত এখনো কমন যায় না, কোনো সারি বা কোনো কলাম থেকে কিন্তু কমন যায় না। এর কারণ হচ্ছে এখানে এখনো ক্যালকুলেশন বাকি আছে, এই যে এতটুকুতে এখনো ক্যালকুলেশন বাকি আছে, কিন্তু এই ক্যালকুলেশন আগে করতে হবে আমাদের। ঠিক আছে, দেখো 0 0 1, এরপর এখানে হলো এ মাইনাস বি, বি মাইনাস সি, আর এখানে হচ্ছে সি। দেখো একটু কি করতে পারি আমরা, এটার দেখো এই দুইটা মিলে সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? এই দুইটার সূত্র। আর থাকে কোন দুইটা? আর থাকে হচ্ছে এই দুইটা। দেখো তো এই দুইটা থেকে কমন যায় কিনা? এই দুইটা থেকে কমন যায়, অবশ্যই সি কমন যায়। মাইনাস সি এখান থেকে যদি আমরা স্টার্ট করি কমন নেওয়া, তাহলে মাইনাস সি কমন নিলে কি থাকে? বি মাইনাস এ থাকে। তো আমরা এখান থেকে স্টার্ট না করে আমরা যদি এইখান থেকে স্টার্ট করি কমন নেওয়া, অর্থাৎ প্লাস সি যদি কমন নেই, তাহলে কিন্তু এ মাইনাস বি থাকে। বলো থাকে কিনা? বুঝতে পেরেছো জিনিসটা? আশা করি বুঝতে পেরেছ। দেখো এই দুইটা থেকে কমন নিয়েছি আমরা, কমন এখান থেকে স্টার্ট করার কথা, আমি এখান থেকে স্টার্ট না করে আমি এখান থেকে কমন নেওয়া স্টার্ট করেছি, অর্থাৎ প্লাস আগে কনসিডার করেছি। মাইনাসকে আগে কনসিডার করলে কি হয়? বি মাইনাস এ হয়। প্লাসকে আগে কনসিডার করলে দেখো, এটা যদি আগে চিন্তা করি, সি কমন নিলে এখানে এ থাকে, এখানে মাইনাস বি থাকে, এজন্য আমি প্লাসটা আগে কনসিডার করে লিখেছি। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো একটু জায়গার প্রয়োজন হবে, তাই এদিকে মুছে দিয়ে দেখো, এবার এটা হচ্ছে 0, এখানে হচ্ছে কি বি মাইনাস সি। ঠিক আগের মতো এটারও ক্যালকুলেশন করো, এটার ক্যালকুলেশন করো। দেখো এই দুইটা থেকে এই দুইটা কি সূত্র, তাহলে কি লিখতে পারি আমরা? বি প্লাস সি ইন্টু
বি মাইনাস সি। আর আগের মতো এই দুইটা থেকে কমন, প্লাসটা আগে কনসিডার করব, প্লাস এ কমন, এ কমন গেলে কি থাকে, বি মাইনাস সি। ওকে, আর এখানে হচ্ছে যা আছে তাই 1 সি, আর এখানে হলো সি স্কোয়ার মাইনাস এ বি। এখানে কোনো সাইড নোট হবে না, কারণ আমরা জাস্ট এই দুইটা মানে উপাদানের বা পদের ক্যালকুলেশন করেছি। ঠিক আছে, এখন তোমরা দেখতেছো এই দুইটা থেকে এ মাইনাস বি কমন নিতে পারি, আর এই দুইটা থেকে বি মাইনাস সি কমন নিতে পারি। ঠিক আছে, আমি উপরে মুছে দিলাম। দেখো 0 এ মাইনাস বি, দেখো এখান থেকে এই দুইটা থেকে, এইটা থেকে আর এইটা থেকে কি কমন, এ মাইনাস বি কমন, তাহলে এ মাইনাস বি কমন থাকে কি বলো, থাকে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। বুঝতে পেরেছ? এবার সেকেন্ড কলাম 0, এখানে হচ্ছে বি মাইনাস সি, আর আগেরটার মতো এইটা আর এটা থেকে কি কমন যায়, বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি আর থাকে কি বি প্লাস সি প্লাস এ, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি। এই আর থার্ড কলামটা যা আছে তাই 1 সি সি স্কোয়ার মাইনাস এ বি। এখানে কোনো সাইড নোট হবে না, কারণ এখানে জাস্ট আমরা ভিতরে কাজ করেছি। এবার দেখো, এখন দেখো তো কোনো সারি বা কোনো কলাম থেকে এখন কমন যায় কিনা, এখন দেখো তো কোনো সারি কোনো কলাম থেকে কমন যায় কিনা। আমি দেখতেছি কমন যায়, তোমরাও আশা করি দেখতে পেয়েছো। দেখো প্রথম কলাম থেকে এ মাইনাস বি যায় কমন, আর সেকেন্ড কলাম থেকে বি মাইনাস সি যায় কমন, যায় কিনা? তাহলে আমরা এখন প্রথম কলাম থেকে এ মাইনাস বি আর সেকেন্ড কলাম থেকে বি মাইনাস সি কমন নিয়ে নিব। নিলে কি থাকে বলো, 0 1, আর এখানে কি থাকে এ প্লাস বি প্লাস সি, এখানে 0 1, এখানেও সেম জিনিস এ প্লাস বি প্লাস সি। ওকে, আর এখানে 1 সি সি স্কোয়ার মাইনাস এ বি। এই বুঝতে পেরেছ? আচ্ছা, এখন তোমরা চিন্তা করতেছো যে স্যার যেহেতু এখন কমন নিয়ে নিয়েছি, এখন আমরা তাইলে এই প্রথম সারিটাকে ধরে বিস্তৃতি করে এই নির্ণায়কের মানটা বের করে ফেলবো। হ্যাঁ, আমরা বের করে ফেলবো, নো ডাউট, করো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাট এইখানে আমরা একটা নির্ণায়কের, চলো নতুন একটা রুলস শিখে ফেলি, নতুন একটা রুলস শিখে ফেলি এইখানে। কি সেই রুলসটা? তোমরা জানো অলরেডি আমি দুইটা রুলস তোমাদেরকে লিখে দিয়েছিলাম এর আগের এপিসোডে, দুইটা রুলস আমরা নির্ণায়কের শিখেছিলাম, মনে আছে? তো ওই দুইটা রুলের সাথে একটু লিখে ফেলো। রুল নাম্বার 3, 3 নাম্বার রুল। রুলটা কি? 3 নাম্বার রুলটা হচ্ছে, লেখো নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম একই হলে ওই নির্ণায়কের মান 0 হয়। লিখেছ 3 নাম্বার রুলস? আমি আবার বলতেছি, নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম একই হলে, অর্থাৎ দুইটা সারি বা দুইটা কলাম যদি সেম টু সেম হয়, তাহলে ওই নির্ণায়কের মান কত হয়? 0 হয়। দেখো তো এইখানে এই কলামটা আর এই কলামটা কি হুবহু সেম না? হুবহু সেম না এই কলামটা? দেখো তো এই দুইটা কলাম কিন্তু হুবহু সেম। যেহেতু এই দুইটা কলাম হুবহু সেম, তাহলে এই সম্পূর্ণ নির্ণায়কের মান কত লিখতে পারি আমরা? 0 লিখতে পারি। ঠিক আছে, হুবহু সেম যেহেতু, তাহলে সম্পূর্ণ নির্ণায়কের মান কত লিখতে পারি? 0। এটাই হচ্ছে রুল নাম্বার 3। ঠিক আছে, আচ্ছা আমি একটু ছোট্ট করে বলে দেই যে কেন নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম একই হলে ওই নির্ণায়কের মান 0 হয়, কেন হয়। আচ্ছা দেখো আমি বলতেছি কেন হয়, একটু দেখো। আমি কি এখন চাইলে এই কলাম থেকে এই কলাম মাইনাস করতে পারবো? বলো তো পারবো কিনা? এই কলাম থেকে এই কলাম মাইনাস করতে পারবো না আমি চাইলে? অবশ্যই পারবো। তো দেখো মাইনাস যদি করি, 0 মাইনাস 0 কি হয়? 0। ওকে, 0 মাইনাস 0, আমি একটু উপরে লিখি 0। এরপর দেখো 1 মাইনাস 1 কি হয়? 0। এরপর দেখো এ প্লাস বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি কি থাকে? 0। তখন এটা থেকে যখন এটা বিয়োগ করব আমি, তখন এই প্রথম কলামটার সবগুলো ভুক্তি কিন্তু 0 হয়ে যাচ্ছে, আর বাকি সারিগুলো যা আছে তাই থাকবে।
মানে বাকি দুইটা কলাম যা আছে এই দুইটা কলাম হুবহু তাই থাকবে। তো একটু খেয়াল করে দেখো তো, এখন যদি এই কলামটাকে চুজ করে আমি মান বের করতে যাই, তাহলে মান কি শূন্য বের হবে না? বলো শূন্য বের হবে কিনা? এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে ক্যালকুলেশন করলে কি আসবে আনসার? অবশ্যই শূন্য আসবে। বুঝতে পেরেছো কি জিনিসটা? তাহলে এই জন্যই বলা হয় যে কোনো নির্ণায়কের দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয় বা সেম টু সেম হয়, তাহলে ওই নির্ণায়কের মান আমরা ডিরেক্টলি শূন্য লিখে দিতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখানে a মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু ডাইরেক্ট লিখে দেব 0। সাইড নোট দিয়ে দিব, কি দিয়ে দিব? যে যেহেতু যেহেতু নির্ণায়কের প্রথম ও দ্বিতীয় কলাম একই, ঠিক আছে, সাইড নোট দিয়ে দিব, যেহেতু নির্ণায়কের প্রথম ও দ্বিতীয় কলাম একই, প্রথম আর দ্বিতীয় কলাম সেম, এই জন্য আমরা এই নির্ণায়কের পরিবর্তে ডাইরেক্ট কত লিখে দিয়েছি? শূন্য লিখে দিয়েছি। তাহলে ইকুয়াল টু কি হয়ে গেল? 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি অঙ্কটা খুব ভালো করে বুঝতে পেরেছ, এবং এর মাধ্যমে আমরা একটা নতুন রুলস শিখে ফেললাম। কয়টা রুলস হলো এখন পর্যন্ত? 3টা রুলস হয়ে গেল কিন্তু। ঠিক আছে, 3টা রুলস, লাস্ট এপিসোডে 2টা, আর আজকে আমরা আরেকটা রুলস নির্ণায়কের শিখলাম। ঠিক আছে, এবং এই অঙ্কটা আশা করি খুব ভালো করে বুঝেছো তোমরা।